কি হলো সুদেব, ভাবছ কেন? আমাকে দেখে ভয় পেলে? তুমি আমি উঠুন উঠুন সুদেব বাবু, উঠুন। এসো এসো, বসো। তুমি জল খাবে? আমি নিয়ে আসি। বাবা, আমার যা এইসব দেখে হাসি পাচ্ছে, ইচ্ছে করছে ছবি তুলে রাখি, সুদীপকে দেখাবো পরে। জ্যান্ত মানুষের শ্রাদ্ধ নাকি। কতক্ষণ ধরে এখানে বসে থাকতে হবে কে জানে। পা মুড়ে বসে থাকতে বিরক্ত লাগছে, কিন্তু কিছু উপায়ও তো নেই। আমার এখানে আসার উদ্দেশ্যটাকে তো সফল করতে হবে। লাজুর এই গ্রামে আটকে থাকাটা এনশোর না করে এখান থেকে নড়া যাবে না। ওকে যদি এখানে আটকে দিতে পারি, কতদিন আর অনুভব লং ডিস্টেন্স রিলেশনশিপ চালাবে? আপনা থেকেই ওর মাথা থেকে লাজের ভূত নামবে। কিন্তু সুদেব ফিরলে সিনারিওটা কি দাঁড়াবে কি জানি, সেটা একটু প্ল্যান করে দেখতে হবে। যদক্ষরং যতক্ষণ পরিভ্রষ্টং পরিভ্রষ্ট মাত্রাহীনঞ্চ মাত্রাহীনঞ্চ যদ্ভবেৎ যদ্ভবেৎ পূর্ণম পূর্ণ ভবতু ভবতু তৎ সর্বং তৎসর্ব তৎপ্রসাদাৎ তৎপ্রসাদাৎ জনার্দন। জনার্দন। ফুল দিন। সুদেববাবুর চোখ দেখো, একেবারে কটকটে শুকনো। সমীর শ্রাদ্ধ হচ্ছে, চোখের এতটুকু জলদি নেই। বসান 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 মেয়ে ছেলে। আমার সুদেবটা অপাত্যে নিজের ভালোবাসাটা দান করেছে। ছেলেটার নাম রে মরলে ভালো হতো। বাবা ফোন করে বলুন, এখন একটা বাচ্চা মেয়ে, আর এই কদিন তো ও অনেক কান্নাকাটি করেছে। সুদেবের ফেরাটা আমাকে 1-2 মাস পিছিয়ে দিতে হবে। একবার বুঝে যাই যে অনুভব লাজুর হ্যাংওভার থেকে বেরিয়ে গেছে, তখন ওকে ফিরতে বলবো। তার জন্য আমার যত টাকা খসে খসুক, অনুভবকে আমার দিকে ফেরানোর জন্য এটুকু আমাকে করতেই হবে। সুদীপ কি টাকা তুললো? ভালোই ভালোই তুলে গেলে বেঁচে যাই বাবা। গাধাটা যদি আবার কারোর চোখে পড়ে যায় তাহলেই হয়েছে। বেলা তো অনেক হলো, আজকে আসবে তোমাদের পাখি? আর কিছুক্ষণে ব্যাংকটা বন্ধ হয়ে যাবে, একটু তো আমাদেরকে ধৈর্য ধরতেই হবে। আসবে তো বটেই। আসলে আজকাল তো আর ব্যাংকে কেউ আসে না, সবাই ওই টাকা তুলতে হয় এটিএমে যায়, আর নাহলে ইউপিআই দিয়ে পেমেন্ট করে দেয়। ওর মতন ইডিয়েট এইসব করতে পারে বলে মনে হয় না আমার। আজকাল এসব সবাই করতে পারে।
অফিসার, ওই গামছা মাথায় লোকটাকে দেখুন এদিকে আসছে, আমার মনে হচ্ছে ওটাই সুদেব। আপনি ঠিক চিনতে পেরেছেন তো? হ্যাঁ, আমি যেটা সন্দেহ করেছিলাম সেটাই সত্যি। সুদেব বেঁচে আছে। আই নিউ ইট। এই ওটা সুদেব বিশ্বাস। কি হলো সুদেব, ভাবাচ্ছ কেন? আমাকে দেখে ভয় পেলে? তুমি আমি উঠুন উঠুন সুদেব বাবু, উঠুন। অনেক নাটক করেছেন, এবার আমাদেরকে একটু হাততালি দেওয়ার সুযোগ দিন। উঠুন উঠুন। হ্যাঁ, ওঠো। এত দেরি করলে কেন তুমি? তোমার জন্য সকাল থেকে ওয়েট করছি। বাড়িতে এমন একটা চিঠি লিখে বেরোলে সবাই ভাবছে তুমি আত্মহত্যা করেছো। রেল লাইনে একটা বডি পাওয়া গেছে, সবাই ভাবছে ওটা তুমি। আর তুমি এখানে আছো, বল তুমি এতে ঘুরে বেড়াচ্ছ। তো আমার রাগ হয়েছিল তাই আমি বাড়ি ছেড়েছিলাম। তো কি তোমার কি? তুমি তো চাও আমি মরে যাই। আমি মরে গেলে তুমি আমার বউকে পাবে না। তুমি মরে গেছো বলে তোমার বাড়িতে কি চলছে তুমি জানো? সে যা করছে করুক, আমি কি করব? দেখো, তুমি পরে কি করবে আমি জানি না, কিন্তু আপাতত তুমি আমার সঙ্গে তোমার বাড়ি যাবে। আজ যে তোমার ওখানে শ্রাদ্ধের কাজ চলছে, অথচ তুমি তো এখানে বেঁচে। নিজের শ্রাদ্ধটা আটকাতে হবে তো। চল। এই চারো চারো, আমাকে চারো বলছি, চারো। আমি বাড়ি যাবো না, আমি লাজুর মুখ দেখবো না। তুমি কার মুখ দেখবে না দেখবে সেটা পরের কথা, আপাতত নিজের চাঁদ বদনটা তো সকলকে দেখান। জানো, আত্মহত্যা করাটা যেমন অপরাধ, তেমনি আত্মহত্যার ভয় দেখানোটাও অপরাধ, বুঝলে ভাইয়া? এই তুমি কে গো? আমার গায়ে হাত দিচ্ছ? খবরদার বলছি, আমার গা কিন্তু খুব কাটে। একবার লোক ডাকবো না, বুঝবে টেলা। বাপধন, এই অধম হলো লোকাল থানার ওসি।